কুফরি কেন করো? অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমাদের জীবন ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? ফেরা লাগবে না? লাগবে না। আল্লাহর কাছে যদি যেতে হয়, আল্লাহর কাছে যদি দাঁড়াইতে হয়, তাহলে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা একটু শুনে নাও, যারা ঈমানের দাবিদার, তোমাদেরকে বলি, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে। মুসলমান শব্দের অর্থ কি বলেন? আত্মসমর্পণ করা। হাইরে মুসলমান, অনেক মুসলমান আছে কালেমা তাইয়্যিবাতে পড়তে পারে। বললাম যে কালেমা তাইয়্যিবা পড়েন তো, বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর কাছে এত বিপদ হয়ে দাঁড়াইছে, ওই বাসের মধ্যে দেখবেন এই দোয়াটা বাসের মধ্যে লেখা থাকে না? থাকে না। মানে যার যেটা দরকার সে সেখানে সেটা লিখে রেখেছে। বাসের মধ্যে কোনো সিট নেই, তারপরেও হেল্পার দেখে, কয় ভাই সিট ভরা, খালি উঠাইতেই থাকে। আর ওখানে লেখা আছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। মানে ওর এই আয়াতটার দরকার, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। এটা বাসে লেখা আছে না নাই? ওর জন্য দরকার এটা লিখেছে। আবার কিছু লোক আছে যা লিখেছে তার সাথে তার আমল নেই। যেমন বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন। ওই বাসে যদি জিজ্ঞেস বলেন যে ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু বেরেকদের নামাজ পড়িয়ে নি, কয় হুজুর এত নামাজ পড়া তোর কেন? আপনি বরিশালের একটা মেয়ে বিয়ে করে বাড়িয়ে দিয়েছে, এরকম আছে না? নাই? আর এখন কি যুগ জামানা পড়িয়েছে। হ্যাঁ, মার সামনে জিজ্ঞেস করে, হ্যাঁ বাবু তুমি ঠিক মতো খেয়ে নিও। হ্যাঁ, আরে বাবু ঠিক মতো, ও বাবু খাতি পারে তো যে গালে তুলে দে। আগের সময় মাইন্ড করা যাবে না, আপনার বয়স পারে এখনো শুনলাম নাকি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমাদের রনি ভাই মাহফিলের অন্যতম উদ্যোক্তা না, ওনার সাথে গদখালিতে দেখা, মোটরসাইকেলের পিছনে দেখি বোরকা পরা একজন রয়েছে। আর এখন তো মোটরসাইকেল হয়ে শয়তানি খাই দেয়, পিছনের সিট এত উঁচু যে পড়লে পরে অমনি ঘাড়ের পর। হ্যাঁ, ডেলি পড়া লাগবে না? লাগবে না। আমি বলেছি এই মোটরসাইকেলে এখন ভাতিজাদের পিছনে চাষিরা ওটা জায়েজ নেই, ঠিক না ভাই? ঠিক, কারণ চাষিরা উঠলে হ্যাঁ এমনি। আর এখন তো আবার দুই পাশে পা দিয়ে বসছে, তাহলে এবার যা হওয়ার বোঝেন, বেকায়দা না? তো এই জন্যই ওই মোটরসাইকেল গুলো ড্রাইভারের থেকে সিট উপরে ঘাড়ের পরে পড়তে হয়, না জানি আরো কত উপরে চলবে আল্লাহ সেই ভালো জানে। তো এই মোটরসাইকেলের পিছনে বসে রয়েছে রনি ভাইয়ের পিছনে বোরকা পরা। আমি বললাম, রনি ভাই ভাবি নাকি? তা বলছে না। আমি বলছি তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? এরকম পরিচয় করায় না? করায় না। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরা না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? এমন সন্তান, এমন ছেলে, এমন মেয়ে
না আছে? রোগ এখানে তো থাকার কথা, কারণ আমি যশোরের মানুষ, আমি তো চিনি। আর এই জন্য লজ্জা দিয়ে কত রকম কত কথা বলি, এরপরেও লজ্জা হয় না, এমন আছে না নাই? যত যাই বলেন ওদের লজ্জা হবে না। কেন লজ্জা হবে না? লজ্জা যেন আজকাল সব উপরে উঠে গেছে, আর নিচের দিকে যা হয় হোক। আমাদের মাহমুদুল হাসান জিহাদি সুন্দর একটা কথা বলতেন। উনি এক মাহফিল থেকে বাড়ি যাচ্ছেন মোটর সাইকেলে ওয়াজ করে, তখন বক্তারা মোটর সাইকেলে ওয়াজ করতো, মনে আছে না নাই? আমার আব্বাও ছিলেন একজন বক্তা মানুষ, তিনি ওয়াজ করে বেরিয়েছেন। যখন বাবার গানটা গেয়েছি, তখন বাবার একটা স্মৃতি মনে পড়ে গিয়েছিল। আমার মা অসুস্থ ছিলেন একটা মাস, অসুস্থ থাকার কারণে নিজের রোজা রাখতে পারেন নাই। আমি রোজা রাখার বয়স ছিল আমার 10 থেকে 12 বছর। আমার বাবা আমাকে প্রতিদিন সাহরির সময় উঠতেন, তারপরে আমাকে উঠাতেন, উঠে আমাকে রান্নাঘরে নিয়ে যেতেন, নিজের হাত দিয়ে পান্তা ভাত বেড়ে দিতেন। আব্বা খাইতেন, আমি খাইতাম। আমি এবং আমার আব্বা একটা মাস বাবা বেড়ে দিয়েছেন, আমি খেয়েছি, রোজা রেখেছি। সেই রোজার মাস আবার আসতে গেল, আবার সেহরি করব, আবার তারাবি পড়ব, কিন্তু ওই বাবার হাতের সেহরি আর করা হবে না, ওই বাবার সাথে আর তারাবি পড়া হবে না। আমার বাবা রমজানে তারাবি পড়াতেন, তারাবি পড়াতে যে মাইকে ওয়াজ করতেন 30টা দিন। তারাবি শুরু হওয়ার আগে মাইকে ওয়াজ করতেন, আজানের পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত। আজকে 22টা বছর হয়ে গেল, চারিদিকে 22টা বছর, 22টা বছর ধরে রমজান এসেছে আর রমজান গিয়েছে, কিন্তু ওই বাবার কণ্ঠটার কোনো মাইকে শুনলাম না। ও আমার ভাইয়েরা, এইভাবে একদিন আমরা চলে যাব, আপনারা চলে যাবেন। সুতরাং রমজান মাস যেটা আমাদের, তাও নসিবে পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা আছে নাকি? কিছুক্ষণ আগে চেয়ারম্যান আসলেন, চেয়ারম্যান সাহেব বললেন ওনার এক আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছেন, হয়তো যশোর সদর ভর্তি নেয় নাই, বলেছে ঢাকায় নিয়ে যেতে হবে। ঢাকায় নিয়ে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন। যেই মানুষটা এখন পর্যন্ত জানতেন না যে আজকেই তার জীবনের শেষ দিন হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? রংঘরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। যদি বয়স হয় তাহলে তো বুঝতে পারবেন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখটা ঘোলা হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়, সোজা মানুষটা কুজা হয়ে গেছেন, শরীরটা চলে না, বুঝতে পারবেন। কিন্তু এই আঙ্কালে কি বুঝার কোনো সুযোগ আছে? না, সুযোগ নাই। জানি না কোন দিন কোনখানে কোন বিপদে কোন মুসিবতে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, কেউ গ্যারান্টি দিতে পারে না। সুতরাং আল্লাহর জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ সম্বন্ধে উদাসীন করে দিল, ভুলিয়ে দিল, অস্বীকারী বানিয়ে দিল, আমার সাথে কুফরি কেন করো? অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমাদের জীবন ছিল না, আমি তোমাদের জীবন দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? ফেরা লাগবে না, লাগবে না। আল্লাহর কাছে যদি যেতে হয়, আল্লাহর কাছে যদি দাঁড়াইতে হয়, তাহলে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, তোমরা একটু শুনে নাও, যারা ঈমানের দাবিদার, তোমাদেরকে বলি আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে। মুসলমান শব্দের অর্থ কি বলেন? আত্মসমর্পণ করা। হাইরে মুসলমান,
আছে কালেমা তাইয়্যিবাতে পড়তে পারে। বললাম যে কালেমা তাইয়্যিবা পড়েন তো, বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর কাছে এত বিপদ হয়ে দাঁড়াইছে, ওই বাসের মধ্যে দেখবেন এই দোয়াটা বাসের মধ্যে লেখা থাকে না, থাকে না, মানে যার যেটা দরকার সে সেখানে সেটা লিখে রেখেছে। বাসের মধ্যে কোনো সিট নেই, তারপরেও হেল্পার দেখে, কয় ভাই সিট ভরা, খালি উঠাইতেই থাকে, আর ওখানে লেখা আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। মানে ওর এই আয়াতটার দরকার, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, এটা বাসে লেখা আছে না নাই, ওর জন্য দরকার এটা লিখেছে। আবার কিছু লোক আছে যা লিখেছে তার সাথে তার আমল নেই, যেমন বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন। ওই বাসে যদি বলেন যে ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু বেরেক দেন, নামাজ পড়িয়ে নি, কয় হুজুর এত নামাজ পড়া তোর কেন আপনার? ও আবার লিখে দিয়েছে কি নামাজ কায়েম করুন। দেখবেন টিরাকে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর ওর টিরাকে পৃথিবীর গাছগুলো কেটে সব সাজাইছে, ঠিক না বেঠে? খেয়াল করেছেন আপনারা? যত সব আর এই লেখাগুলো সব লেখে নিজেরা মানবে না, অন্যরা যেন মানে। তো এই দেখে এক বুড়ো চাচা, উনি বাসে উঠে ওনার স্ত্রীর দৈনিতে কোলের মধ্যে নিয়ে বসে আছে। তো অন্য যারা ইয়াং পোলাপান ওরা দেখে ওদের লজ্জা করতেছে, বুড়ো মানুষ এই বয়সে দাঁত পড়ি গেছে, তা পড়ির ওখানে বসায় রেখেছে কেন? তো এই দেখে আবার আমাকে সভাপতি তো বয়স হয়েছে, সভাপতি বলছে এই মুরব্বী তোমার কি কোনো আক্কেল বোধ নেই নাকি? তা বলছে কেন কি হয়েছে? কি হয়েছে মানে তুমি ওর দিয়ে কনে নিয়ে বসে রয়েছে, একটু সাইডে রাখা যাচ্ছে না? তো ওর বাসে চাচা তুমি মানে লেখাপড়াটা জানো না? বলছে কেন? বলছে বাসে কি লিখে রয়েছে ওখানে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন। আমি সাবধানে না রেখে তো তোমার কাছে ছাড়িতে থাকবো নাকি? পাকামো পাইছাও। তো এই জন্য কিছু লোক অন্তত শুনে বুঝে আমল করে। যাই হোক, যে উদাহরণটা দিচ্ছিলাম যে লজ্জা যে দেব, লজ্জার আজ অবস্থা কি হয়েছে। মাহমুদুল হাসান জিহাদি মাহফিল করে যাচ্ছে, যাওয়ার পথে দেখে রাস্তার তেমাত নাই, তেমাত না তো বোঝেন, ত্রিমোহনী, তিন রাস্তার মাথায় একজন টয়লেট করতেছে। তো এর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইট ঘুলাই ধরিছে, যাতে ও লজ্জা পেয়ে আজ জীবনে এই কাজ না করে। ও মোটরসাইকেলের হেডলাইট ঘুলাই ধরিস বলে ও লজ্জা পেয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে গেছে। লজ্জা পাওয়ার সিস্টেমটা বুঝতে পারিছেন? এত লজ্জা পেয়েছে যে মুখ ঢেকে তা আল্লাহর ওলি বসে আছে, যে নিচে যায় ও যেন উপরে কেউ না দেখতে পায়। তা আজকে অবস্থা সেইটা, বুরকা পরেছে কিন্তু ইমান আমল শেষ, ঠিক না বেঠে? মাথায় টুপি মুখে দাড়ি কিন্তু ইমান নাই। বাহ্যিক ভাবে দেখা যায় অনেক বড় পরহেজগার, আসলে পরহেজগারি তার ধারের কাছেও নাই। এরকম আছে না নাই? আজকে সব নিচে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি যারা টিকটক করবি তোকে দোয়াই লাগে অন্তত বুরকা পরি বুরকাটা কলুষিত করিস নি, তোরা বুরকা ছাড়াই টিকটক কর। আর তোকে দেখি যেন তোদের মা বাপ ভাই বোন চিনতে পারে, কারণ বুরকা পরি করে যাতে কেউ না চিনতে পারে। কি বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে না? এই জন্য এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে যেমন তার শাস্তি কবজি কেটে দিতে হবে, তেমনি যদি কেউ জেনা করে ধর্ষণ করে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে সঙ্গে সার করতে হবে। এই আইন যদি কায়েম থাকতো তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই গদখালিতে এত ভিড় হইতো না, ঠিক না বেঠে? কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়। আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে
অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না না? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এরকম আবু জাহেল আছে না? এই এলাকায় তো নাই, আছে। বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। ফুসকানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে শোনেন হুজুর, এই মাহফিল এইবার না আগেও দিলাম, আমার তাই কি বলছে গতবার ঢাকাতে হুজুরা দিলাম, এবং তাতে কি ও মুখ হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরি গেলে মানে ওয়াজ করলেন হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে? তাই যদি লাগতো আল্লাহ রাসূল ৪০ বছর মক্কায় কাটালেন, কেউ কোনোদিন ফুলের টোকা দেয় না। ৪০ বছর পরে এমন কি কথা বললেন যে মক্কায় আর টিকতে পারলেন না? টিকতে কি পেরেছেন? না, শুধু পারে না তা না, মক্কার আবার মদিনায় যেয়ে মারামারি করলো। ঠিক না বেঠিক? বদরের যুদ্ধ, রমজান মাসে ১৭ই রমাদান বদর দিবস, এই রোজার মাসেও রাসূলের রোজা ঠিক মতো পালন করতে দিন। যে বাড়িতে তো খেদাই তো ভালো কথা, আবার উখেন যাইয়ে তো ডেকে নিয়ে মারামারি করছে। কত বড় শয়তানের শয়তান আবু জাহেল, সে ওই বদরের যুদ্ধে মরেছে না মরে নাই? অনেক বড় ইতিহাস। আমি এবারও যাওয়ার পরে আবু জাহেল যেখানে মরিয়র লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে, একটা কূপ মতো গর্ত মতো ছিল, ওখানে যে যা যায় যে কাশ ফুটা, নাকে ফুটা, তারপরে মানে যত রকম উচ্ছিষ্ট আছে সব মনে টুকি ফেলে ওখানে, তুই আমার রাসূলের এত কষ্ট দিছিস। তো এই জন্যই ওই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করতেছে যেন এখানে খারাপ কিছু না পেলে। তারপরেও হাজিরা যাইয়ে থুতু নিক্ষেপ করে। আমার সাথে হজে গেল বগুড়ার ২ জন ব্যক্তি, ভ্যান চালক, কি চালক, ভ্যান চালায়া টাকা পয়সা জোগাড় করে আমার সাথে গিয়েছে। আমার সাথে মানে আমাদের সাথে। আমরা যাওয়ার পরে যখন তাওয়াফ করতেছে দেখি চোখের পানি ঝরতেছে এই ভ্যান চালকের। আমি বললাম এরাই তো জান্নাতি, এরাই জান্নাতি। কাবা ঘর তাওয়াফ করছে আর চোখের অশ্রু টপ টপ করে দাড়ি ভিজে ভিজে পড়ছে। এই মানুষটা উমরা শেষে বলতেছে ৪০টা বছর ধরে ভ্যান চালাইয়ে টাকা জোগাড় করলাম,
আমার একটা কাজ এখনো বাকি আছে, বাবা একটু করাই দিবা। কইলাম কি? কয় আবু জাহেলের বাড়ি নাকি টয়লেট হয়েছে, ওখানে না হেগে তুই যাবো না। আমার এই স্বপ্নটা বাকি, সত্য ঘটনা। আরে মানুষ রাসূলকে কত ভালোবাসে। আমাদের দেশের মানুষ হজ করতে যায়, ওমরা করতে যায় বৃদ্ধকালে, যে এই 7টা পাক দিয়ে এই হবে না আমার যাওয়ার দরকার, যে কালে সেই কালে যায়। ওর বিশাল টাকার অভাব, উমরায় যাইতে 1,10,000 20,000 30,000 খরচ হয়, এইটা ম্যানেজ হয় না। ওর 2 লাখ টাকা করে জমি বন্ধক, 5 বিঘে জমি বন্ধক রেখে দেয়। তাহলে কয় লাখ টাকা লাগে? ভাই উমরা করেছেন? আমার ভাই এখন উমরা করার সুযোগ হয়নি, অথচ ইসলামী ব্যাংক নিয়ে লাখ লাখ টাকার লেনদেন, কোটি কোটি টাকা। সামনের পর কই তো লজ্জা দিতে পারবো না, কারণ মুখ ডেকে বসে থাকবে। ঠিক না বেটে? আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহ কবুল করুন। বেশি টাকা লাগে না তো। আর যে ওখানে যদি খুব অভাব পড়ে যায়, নামাজ শেষে ওই ফকিররা দাঁড়ায় থাকে, হাত পেতে দাঁড়ায় থাকবে, যা মনে করেন খরচ হবে, আবার উঠে নিয়ে চলে আসা যাবে। আমার আব্বা মারা যাওয়ার পরে এক চাচা আমার বলছে যে আমি আমাদের কত করে বললাম যে তুই আমার একটু নিয়ে চল, মাহফিলি নিয়ে যেয়ে আমার একটা চলার রাস্তা করে দে। তাই বলছে আপনার কোনো কোরআন হাদিসের জ্ঞান নেই, আপনি মাহফিলি যাই কি করবেন? বলছে তোর আব্বার সে বুদ্ধি দিয়েছিলাম। কি বুদ্ধি? বলছে আমি যেয়ে চেয়ারে চোখ বুঝে বসে থাকবো, আপনি ওয়াজ শেষে বলি দেবেন যে এক কান আমার মোটরসাইকেলের তলে পড়ছিল, তা ধরে নিয়ে আসি, যে যা পারেন 2-5 টাকা করে দেন। বুদ্ধি দেখেছেন কত? শয়তানি বুদ্ধির মানুষই তো অভাব নেই। একজন মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করতেছে, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোরা করবে কি, পুরনো গোরস্থানের কাপড় চুরি করে এনে আমার দাফন কাপন করবে। তা বলছে আব্বা সুদ খেয়ে এত টাকা বানাইছাও, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক নিয়ে এত টাকা বানাইছাও, এসব টাকা কনে যাবে? তা বলছে যেখানে যাই যাইবানে তুই পুরনো কাপড় দিয়ে আমার দাফন কাপনটা করবি। বলছে কিসের জন্য? আছে বুদ্ধি আছে, কারণ বুদ্ধি করি কত আলেম ওলামা সাইজ করলাম, বুদ্ধি করি কত মানুষের টেনাই দিলাম, বুদ্ধি করি কত মানুষের বিদেশে পাঠাই দিলাম, বুদ্ধি করি মামুনুল হকের এখনো কথা কয় না, আছে না? না আমাদের বুদ্ধির তো শেষ নেই। বুদ্ধি করতে করতে মাথায় টাক পড়া সারা। টাকলা মুরাদের বউ বলতেছে, এক জায়গায় হাদিসে শুনেছে যে আল্লাহ রাসূল বলেছে যে তার স্বামীর মুখমণ্ডল মাথায় মধ্যে মায়ার সাথে হাত বুলাই দেয়, আদর যত্ন করে কপাল টিপে দেয়, ওই স্বামীর মাথায় যত চুল আছে ওর আমল নামায় তত সোয়াব লিখে দেওয়া হয়। টাকলা মুরাদের বউ সিরকুট দিস, তা আমার উপায় কি হবে? তাহলে আমার স্বামীর মাথায় তো চাইরে নাও মাল নেই, তাহলে আমার অবস্থা কি হবে? দেখায় অবস্থা না তো। এখন কি বলছিলাম, কোন কথা বলছিলাম? না ও তো বলে শেষ করলাম, ওই বলছি যে আর একটা বলছিলাম ওই কাফন। হ্যাঁ এই দেখেন, ওয়াজ একটু মন দে না শুনলি? কাফনের ওসিয়াত করেছে যে কাফনের কাপড় দিয়ে, পুরনো কাপড় দিয়ে আমার, কারণ কি? কারণ এটা একটা বুদ্ধির খেলা। কি বুদ্ধি? কয় তোদের কি বলাই লাগবে? আব্বা বলি যাও, মরি যখন যাবা শেষ বুদ্ধিটা বলি যাও। তো বলছে যে খোকা মরি যাওয়ার পরে শুনেছি ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তো আমি এই উত্তর কি করে দেবো? সারা জীবন তো আল্লাহর পথে চলিনি, বরং এই পথে যারা চলি চোখের তারও তেসরি দিছি। তো এই জন্যই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস, আমার কাছে ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করবে যে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো ফেরেশতারা বলবে কেন? তো বলবো আমার কাপড় দেখি বুঝতে পারছো না আমি কি আজকে লাশ? কাপড়ের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেল, আমার এসে বলছে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কত বড় খাটার বুদ্ধিমান আছে না নাই? আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন বনি ইসরাঈলদের একজন ব্যক্তি সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে, মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করলো, গো সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে যেদিন বিকট ঝড় হবে ওই ঝড়ের দিনে আমার লাশটার ছাইটা উড়াইয়ে দিবা। কোন কোন হাদিসে এসেছে উনি ওসিয়ত করেছে বাতাসে উড়াই দিবা এবং পানিতে সাগরে ভাসিয়ে দিবা, দুইটা কাজ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাই বানানোর পরেও তারে বানাইতে পারবে না, পারবে না। আল্লাহ বললেন কোন, সাথে সাথে ফায়া কোন হয়ে গেল। আল্লাহ বললেন
হবে, তারপরে উড়ানো হবে। ওই লোকটি বলল, আল্লাহ আমি সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, সারাটা জীবন তোমার হুকুমের বিরুদ্ধে চলেছি, তোমার গোলামি করি নাই, শয়তানের গোলামি করেছি। ওগো আল্লাহ, আমি এটা বিশ্বাস করতাম যে একদিন তুমি আমাকে ধরবা, আর ধরার পরে আমার খারাপ কাজের জন্য শাস্তি দিবা। এই কারণে তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে বললাম, আমার এই লাশটা পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা। আমার আল্লাহ বললেন, তোমার মনের মধ্যে আমার এই ভয় থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিলাম। ভাইরা আমার, এখানে আমরা যারা এসেছি, এই মাহফিলটা কারণ হাজতের হয়ে যাবে, আবার এই মাহফিলটা কারোর বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, ঠিক না ঠিক? এই কোরআন একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে, আর রমজানের রোজা একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে। দুইটা জিনিস হুজুররা আছে, আমি যদি ভুল বলি হুজুররা বলতে পারেন না, এমন কথা হাদিসে নাই। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে কোরআন বলবে, ও আল্লাহ আমি তোমার বান্দাদেরকে রাত জাগিয়ে রেখেছিলাম, ঘুমাতে দিই নাই, নির্ঘুম রাত কেটেছে তাদের, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন কায়েমের আন্দোলনের জন্য সময় ব্যয় করেছে। কোরআন বলবে, আমি তার নির্ঘুম রাত রেখেছি, এই জন্য আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আর রমজানের রোজা বলবে, ও আল্লাহ আমি তাকে উপবাস রেখেছিলাম, তাকে শারীরিক যৌন চাহিদা থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, সুতরাং আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, রমজানের সুপারিশ এবং পবিত্র কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন এবং ওই বান্দার ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে চুপ থেকে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সেই আল্লাহর রহমত নেওয়ার দরকার আছে না নাই? আর মাত্র কয়েকটা মিনিট মা বোনেরা এসেছেন, আল্লাহ মা বোনদের ব্যাপারে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কাজটা কি? পর্দার মধ্যে থাকা। এক নম্বর কাজ কি? পর্দার মধ্যে থাকা। দুই নম্বর কাজ হলো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু না করা। কিন্তু এখন সাজুগুজু করার আল্লাহর ওলি আছে না নাই? এত সাজা সাজে বিউটি পার্লার গুলো উন্নয়নের একটা অংশ, ঠিক না বেঠিক? ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই? আছে না নাই? ঘরে ঘরে বিউটি পার্লার। তোদের হাজার বলেও সোজা করতে পারে, সোজা করা যাবে বলেন? এক মাস, এক মাস, 6 মাস আপনারা কি বলেন? টাকি মাছ চেনেন কিনা? এখন তো এগুলো আর পাওয়া যায় না, তো চেনবেন কি করে? আগের সময় হ্যাঁ আমলি ক্ষমতা আসার পর পাওয়া যাচ্ছে, দূরও না, মানে এই আধুনিক যুগ আসার পর পাওয়া যাচ্ছে, ঠিক না বেঠে? এই মাছগুলো এখন পাওয়া যায়। এই যুবক, তোদের নেটওয়ার্কের কি সমস্যা? কদিন হ্যাঁ, আমার গলা ভালো নেই, অসুস্থ মানুষ, এখানে বুক সেকি ধরি কথা করছি, আর তোরা কথার মধ্যে ডিস্টার্ব করছিস মানে কি? তোকে তো মায়া দেয়া বলে কিছু নেই, তোকে তো প্রেমও হবে না, বিয়ে তো দূরের কথা, ঠিক না ভাই? ঠিক, একটু মায়া মহব্বত থাকার দরকার আছে না? যাকে ধরের মধ্যে মায়া নেই, আমি কথা বলছি, কষ্ট আছে, এটা কি বুঝতে পারছেন আপনারা? তা আমি কাদের জন্য কথা বলছি? আমার জন্য? যা আমি জানি তা তো জানি। আমি এখানে
এখানে নিঃশ্বাস নিলেই একটা সুসের মতো মানে লাঞ্চ ইনফেকশন হয়েছে। এর আগেও একবার লাঞ্চে পানি হয়েছিল, পিছন দিয়ে সিরিঞ্জ দিয়ে বের করা হয়েছিল, আবার সেটা মনে হচ্ছে ঘুরে এসেছে। তো ডাক্তার বললো যে একটু রেস্ট করতে হবে। তা বললাম যে এখন ইনকামের সময়, অন্তত রোজার মাস না পড়া বলতে মনে হয় রেস্ট করা হবে। হ্যাঁ, মানে সত্যি কথা যেটা সেটা বললাম। এই সত্যি কথা সবাই কবে না বলবে, মুখে দিয়ে বলছে হুজুর এক্ষুনি শেষ করে দিলে হবে না, আরো চালাইতে হবে। আমি বললাম আর এক জায়গাতে বায়না নিয়ে তুই চুরে তো কাটি করবে আমার, ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য যাই হোক একটুখানি থাকা যাবে না। টাকি মাছ, স্যাং মাছ, শোল মাছ, আর একটা ধুরা সাপ। কি সাপ? ধুরা সাপ। দুইজনে বন্ধু পাতাইছে। বন্ধু পাতানোর পরে গল্প করতে করতে যাচ্ছে। টাকি মাছ বলতেছে এবার রোজার মাসে আমাদের মন্ত্রী বলেছে যে তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবে, এটা ভালো না খারাপ? সাপ বলছে কে খেজুরের কি এত অভাব পড়ে গেছে। দুজনেই গল্প করছে আর ওই সাপ এরাম এরাম করছে। তো মাছ বলতিস কি ভাই রে তুই একটু সোজা হইস, তোর তো এই যে এরাম এরাম করছিস আমি তো তোর কাছেই যেতে পারছি না, তাহলে বন্ধু কথায় লাভ হইল কি?